যার কথা কুরআনে আছে। তিনি ছিলেন সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী। দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিশাল এলাকা জুড়ে তিনি রাজত্ব করতেন। কিছুক্ষণের মধ্যেই আপনি তার সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য কথা শুনবেন যা হয়তো আপনি এর আগে শুনেন নাই। অনেকে মনে করত তিনি অর্ধেক মানুষ আর অর্ধেক জিন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনদের সর্দার, তিনি কি একজন জিনকে বিয়ে করতে পারেন? আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে জানতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা জানব ইসলামিক উপকথায় বিলকিস সম্পর্কে আর কি কি বলা আছে। দয়া করে সাথেই থাকুন। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো, তাহলে আমি আপনাদের চ্যানেলে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসব। কথা দিচ্ছি, আপনাদের সহযোগিতা আমি মনে রাখব সব সময়। আজকের ভিডিও শুরু করছি একটি ছোট্ট পাখির বিস্ময়কর গল্প দিয়ে। এই পাখির নাম হুদহুদ। আশ্চর্যজনক হলেও সত্য, পাখিটি ছিল রাজার গোয়েন্দা প্রধান এবং সে ক্ষণে ক্ষণে রূপ পাল্টাতে পারত। ঠিক এই হুদহুদ পাখির কারণেই রানী বিলকিস সূর্য উপাসনা ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, যা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁক ছিল। কিন্তু কিভাবে এই পরিবর্তন ঘটেছিল সেটাই জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করি আজকের মূল গল্প। সুলাইমান আলাইহিস সালামের ছিল এক বিশাল শক্তিশালী সৈন্যবাহিনী। এই বাহিনীতে মানুষ, জিন, পশু পাখি সব ছিল অন্তর্ভুক্ত। এমনকি বাতাসও তার নিয়ন্ত্রণে ছিল। তিনি যখন যেখানে যেতে চাইতেন, বাতাস তাকে সেই স্থানে পৌঁছে দিত। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অপূর্ব নিয়ামত। সেদিন ছিল এক গুরুত্বপূর্ণ মিটিং। সুলাইমান আলাইহিস সালাম তাঁর বাহিনীকে নির্দেশনা দেওয়ার জন্য সকলকে আহ্বান করেছিলেন। সবাই ঠিক সময়ে উপস্থিত হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে হল হুদহুদ। সবাই বুঝে গেল আজ হুদহুদের কপালে ভালো কিছু নেই।